হাসিনা ভাই না, এটা কি করলেন? এই বদমাশ সিটার ওবায়দুল কাদের আমার মৃত্যুবার্ষিকীটা যেন বাংলাদেশের মানুষেরা ভালো মতো করে। এই দুইটা একটা কথা কইয়া আমার দেশ ছাড়ো লাগলো। আমি একটা সরকার ছিলাম, এই ছাত্র জনতা আমাকে দেশ ছাড়া করেছে, এগর বিচার করব। আবার আমার বাপটাকে জুতার মালা পরাইতেছে, আমি এটা কিন্তু মানতে পারি না। আমি এটার একটা প্রতিবাদ করব। দেশের 20 কোটি মানুষকে আমার হাতের মুঠোয় রাখলাম। আমি শুনতেছি বাংলাদেশে গেলে বলে আমাকে মেরে ফেলিবে। আমি এখন ভারত থেকে ইচ্ছা শুনতাছি, এটা কি হলো? ইত্তরি নেতা পেতাকে আমার ডান হাতে রাখলাম, বাই হাতে রাখলাম, পায়ের তলে রাখলাম। কতগুলো নেতাকে দেশের বাইরে বাড়িঘর করে দিলাম, এমপি মন্ত্রীকে কত কোটি কোটি টাকা দিলাম, কিন্তু আমার কাছে এলো না। এমপি মন্ত্রী বিদেশে গেল, কিন্তু আমায় নিয়ে গেল না। আমার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ থেকে পদত্যাগ করলাম, এসে আমরা ভারতে আশ্রয় নিলাম। দেখি তো আমার ডান হাত আর বাম হাত কোন দেশ আছে? বাংলাদেশে আইসি, কত শান্তি লাগতেছে আমার। এই দেশের মধ্যে আইসি, কত শান্তি, কেউ ডিস্টার্ব করে না কল দিয়া। আর বাংলাদেশ থেকে আইসি যে জান্ডা লই আইসি, জুতা লই আইসি, পুরান দুরান স্যান্ডেল পাইছি, পুরাস্তার মধ্যে লই পড়ছি। তাও তো জীবনটা লই আইতে পারছি। এই সময় আবার কল দেই কেডা? হ্যাঁ, হাসিনা কল দিল। হ্যালো আপা। এই বদমাশ সিটার ওবায়দুল কাদের, তোরা আমি এত কোটি কোটি টাকা দিলাম, তুই আমাকে ছেড়ে আগেই চলে গেলি। তুই যদি দেশে থাকতি তে কি আমার দেশ ছাড়ু লাগতো? হাসিনা ভাই না, এটা কি করলেন? আমি আমি একটু দেশে থাকতাম, তাহলে তো উনি আমার একদম কষ্ট ফায়ার করে দিত। অন কেন ফাইনাল লেগে আমি জীবন দিয়ে আলাই। রং হয়ে গেছে গা, টিয়া দিছে দেখে আমার কিনে আছে, এর লেগে আমি জীবন দিয়ে আলমু। বদমাশ ওবায়দুল কাদের, তোকে আমি রোজ খাওয়ালাম, তোকে আমি চিকেন বিরিয়ানি খাওয়ালাম, তোকে আমি কোটি কোটি টাকা দিলাম, তাও তুই আমার লগে বেইমানি করলি। ওবায়দুল কাদের, তুই আমার ডান হাত, তুই যদি ওই দেশে থাকতি আজ আমাদের পলায় আসল লাগতো না। কি তুই ভালো করলি মনে করস? তুই কি জানস ওবায়দুল কাদের, আজকে যে আমার 15ই আগস্ট বাবার মৃত্যুবার্ষিক, আজকে যদি আমি দেশে থাকতাম তাইলে বাবার মৃত্যুবার্ষিকী উদযাপন করতাম এবং দোয়াও করতাম, কিন্তু তাও তো আমি করতে পারছি না। মনটা বুক পেটে যাচ্ছে, বাবার মৃত্যুবার্ষিকী বাংলাদেশে আমি করতে পারছি না। ওবায়দুল কাদের, এই মৃত্যুবার্ষিকী কি আমার বাবার জন্য বাংলাদেশের জনতারা করবে? মৃত্যুবাসী করবো না ছাই, জান্ডা লয়ে যে বাচ্চা আছে এটাই বেশি। আন্নে যে আবার বাঙালি ঘর যে কথা ঠিক করছুন, সাধারণ মানুষ রাজাগার বানাই দিছুন, আন্নের ভাইয়ের মৃত্যুবাসী পালন করবো না? আগলা তো শুনেন নে, আন্নে যে কত ভালো ভালো মানুষ গুলো মারছুন, এটা কি পাবলিকে জানে? আর পাবলিকে যদি জানতো তাহলে যেই দেশ আসুন ওই দেশে যাই হলো মাইরে হইতো। আর আন্য মৃত্যুবাসী গুলিয়া, আন্নের মৃত্যুবাসী কবে এটা গণনা করুন। হরে আন্য 15 আগস্ট লিয়ে আসুন না, 15 আগস্ট কি মানুষ বাংলাদেশে পালন করবো না? কেউ না, যদিও করে তাহলে আন্নের বাবার জায়গা আবু সাইদ এটা পালন করবো, আন্নের বাবার ডার কেউ করতো না। বাঙালির তো আন্নের মতো গান দেখা না, জাতির বেশি একটা না একটা কই আলমু। আইনে যদি ওই কথা না কই দেন তাহলে গ্যাঙ্গরাজকে দেশ ছেড়ে অন্য দেশে হওয়ার লাগতো। এই ওবায়দুল কাদের, তুই আরেকটা কথা বলিস নাই। তোকে যদি আমি আর সামনে পাই, তোকে আমি কাচ্চি চাবে খেলবো। দুধ ভাত খাইয়া তোকে কি আমি কাল চাপ পালছিলাম? তোরা তো রাজনীতির কিছুই বুঝস না। ওবায়দুল কাদের, তোরা যদি আর আমি সামনে পাই, তোরা কাচ্চি চাবে খেলবো। ফোন রাখ। হ্যাঁ, হাসিনা আমার মোহর কল কেটে দিল। আচ্ছা জাগা, ওরা তো বাংলাদেশের কেউ গুনবে না, না আমিও গুনলাম না, সমস্যা কি? এরে কেন যাইমি জনতারে রাজাকার বললাম, এ কারণে আমার দেশটা দারুণ লাগলো। এক ছিল ওবায়দুল কাদের, তাকে আমি কত টাকা দিয়েলাম, কত কোটি কোটি টাকা দিলাম, তাই ছিল আমার ডান হাত, কিন্তু আমাকে মান্যগণ্য করলো না। এর থেকে ওবায়দুল কাদের থেকে ব্যারিস্টার সুমনই ভালো, কিছু না কিছু কথা বাংলাদেশে আমার সুনাম করছে। কল দিই ব্যারিস্টার সুমনকে, আমার দুঃখের কথা বলি। হ্যালো ব্যারিস্টার সুমন। কেডা ফোন দিল? হাসিনা ভা? হ্যালো হাসিনা ভা, আপনি আমার হঠাৎ করে ফোন দিলেন কেন? আপনি তো আমার জীবনে কখনো ফোন দেন না, আজকে হঠাৎ কি মনে করে আমার ফোন দিলেন? আমি কল দিছিলাম, তুমি আবার বাংলাদেশে আমার সুনাম গাইছো, এজন্য তোমাকে কল দিছিলাম। এক খাইচর ওবায়দুল কাদের আমার কত দুর্নাম গাইছে। অনেক অনেক ধন্যবাদ ব্যারিস্টার সুমন, অনেক অনেক সুনাম গাইতেছ বাংলাদেশে, তা আমি অন্য দেশে বয়ে বয়ে ভিডিও দেখতাছি। এই দেশ থেকে কোনো সময় যদি আমি বাংলাদেশে আসি তাহলে তোমার কথা মনে রাখবো।
এই দেশ আসুন, ওই দেশ খায় বিন্দা পাসুন, আর এই দেশ আর আইতে পারবেন না, কারণ এই দেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এখন তো আপনি নিজে রাজাকার। আর শুনেন, এই দেশ আর আইতে পারবেন না, কারণ এই দেশে যদি আবার আসেন তো আপনার গরম তেলে বাজ্যা খাই আলবো। তো আমার কষ্টটা তুমি বুঝো, তাহলে তুমি বাংলাদেশে আমার বাবার মৃত্যুবার্ষিকী পালন করো, তাহলে রাখি বাবার মৃত্যুবার্ষিকীটা এদেশে আমি পালন করি। আমি আর ইয়ারও বসবো না, আমি মাটিতে বসছি। আমার বাবার মৃত্যুবার্ষিকীটা আমি আজকে দোয়া করি মাটিতে বইয়া, আমার বাবার মৃত্যুবার্ষিকীটা যেন বাংলাদেশের মানুষেরা ভালো মতো করে, আর যদি না করে তাহলে তো নাই। আমি এই দেশে বইয়া আমার বাবার মৃত্যুবার্ষিকী পালন করব। আয় 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 গো বাঙালিরা, আমার বাবার মৃত্যুবার্ষিকী পালন করো গো। আয় 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 গো, আমার বাবার মৃত্যুবার্ষিকী পালন করো গো বাঙালিরা।